আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি ২৭-২৮ ত্রিকোণমিতি 9.2 আজকে তোমাদেরকে পর্ব ৩ করাবো এবং পর্ব ৩ এ তোমাদের ৫ টা এসকিউ আছে এবং এই ৫ টা তোমাদের এসকিউ একবারে সহজভাবে দেখাই দেব। তবে তোমাদের এই ভিডিওটা A to Z মানে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারলে আশা করি এই ৫ টা ম্যাথের কোনো সমস্যা তোমাদের হবে না। তো এখন দেখো এখানে কি বলা হয়েছে 2 sin a minus 30 ডিগ্রি ইকুয়াল 1 হলে a এর মান নির্ণয় করো। এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। তো 11 নম্বরটা আমরা প্রথমে লিখব দেওয়া আছে 2 sin 2 sin a minus 30 ডিগ্রি ইকুয়াল 1। আমরা এখান থেকে বার করবো কার মান? এখান থেকে এর মানটা বের করতে হবে। এখন এখান থেকে যদি এর মানটা বের করতে হয় তোমার অবশ্যই সাইনটাকে বেনিশ করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে দেখো সাইনের পাশে কি আছে? সাইনের সামনে তোমার আছে 2, এটাকে আমরা হাতের ডানে নিয়ে যাব। তাহলে এখানে লিখতে পারি যে sin a minus 30 ডিগ্রি ইকুয়াল এখানে 2 আছে গুণাকারে, ডানে গেলে কি হবে? ভাগ, অর্থাৎ 1/2। এখন দেখো তো, এখন আমরা এখান থেকে কি করতে হবে? এই সাইনটাকে বেনিশ করতে হবে। সাইনটাকে বেনিশ করলে আমরা কিন্তু সহজে এর মানটা বের করতে পারবো। এখন দেখো তো সাইন কত ডিগ্রি মান 1/2? আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে এখন লিখতে পারি বা এই যে সাইন a মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল তাহলে কত? সাইন 30 ডিগ্রি। কারণ এখন দেখো এখান থেকে সাইন আর সাইন কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে a মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল কত থাকে? 30 ডিগ্রি। আমাদের বের করতে বলছে কি? a এর মানটা বের করতে বলছে। তাইলে এখন বা এখান থেকে a সমান হচ্ছে 30 ডিগ্রি আর এই যে মাইনাস 30 ডিগ্রি ডানে গেলে কি হবে? প্লাস 30 ডিগ্রি। এখন দেখো বা a সমান 30 ডিগ্রি 30 ডিগ্রি কত হয়? 60 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। 12 নম্বর tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান 0 হলে থিটা এর মান নির্ণয় করো। এখান থেকে থিটার মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে tan স্কয়ার থিটা, তারপর হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে। এখন দেখো তাহলে বা এখানে কি আছে? tan স্কয়ার থিটা, এটা কি? মাইনাস, প্লাস যে মাইনাসে কি হয়? মাইনাস। এই যে tan থিটা এটা গুণ আকারে আছে না? তাহলে আমাদের এই tan থিটা দিয়া সবাইকে গুণ করতে হবে। tan থিটা ইনটু 1 তাহলে কি হয়? tan থিটা। আর এই প্লাস যে মাইনাসে কি হয়? মাইনাস। tan থিটা ইনটু রুট 3 তাহলে কি হয়? তাহলে রুট 3 tan থিটা। রুট 3 tan থিটা বাকি আছে কি? প্লাস হচ্ছে রুট 3 ইকুয়াল কি? 0। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন এখানে দেখো তো পদ আছে কয়টা? এখানে পদ আছে 4টা। এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। যখন 4টা পদ থাকবে তাহলে তুমি একটা জোড়া থেকে কমন নিবা আর একটা জোড়া থেকে তুমি কমন নিবা। তাইলে এখানে যদি আমরা দেখো তো একটু ভালো করে বুঝো, এখানে কি কমন নেওয়া যায়? দেখো এখানে tan কয়টা? 2টা। এখানে tan কয়টা? একটা। তাহলে এখান থেকে tan থিটা কমন নেওয়া যায়। tan থিটা যদি কমন নেই, এখানে tan থিটা ছিল 2টা, কমন নিছি একটা, রইছে কয়টা? একটা tan থিটা। এই হচ্ছে মাইনাস। এখন দেখো যেহেতু কমন নেওয়া হচ্ছে ভাগ করা, তাহলে যেহেতু আমরা এই tan থিটা কমন নিছি, tan থিটা দিয়ে tan থিটারে ভাগ করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। তারপরে এই যে মাইনাস, মাইনাস দাও। এখন দেখো এখানে কি কমন নেওয়া যায়? রুট 3 আছে, এখানে রুট 3 আছে। tan থিটা এখানে কিন্তু নাই। তাহলে এখানে কি কমন নেওয়া যাবে? tan থিটা। এখানে কি কমন নেওয়া যাবে? রুট 3 কমন নেওয়া যায়। তাহলে আমরা এখান থেকে রুট 3 কমন নিব। তো রুট 3 যদি কমন নেই তাহলে কি থাকে? দেখো তো এখানে কি আছে? tan থিটা। এখানে তুমি লিখবা tan থিটা। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই রুট 3 দিয়ে রুট 3 ভাগ করলে কত পাওয়া যায়? 1 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 0। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? এখন যদি ভালো বুঝো যে এখান থেকে কমন নেওয়ার পরে মনে রাখবা এই যে দ্বিতীয় স্টেপ থেকে কমন নেওয়ার পরে প্রথম ব্র্যাকেটে যা থাকবে তুমি সেম এটা এখানে বসিয়ে দিবে। অর্থাৎ এইটা সমান কিন্তু এটা হবে মাস্ট বি। ঠিক আছে?
এটা হচ্ছে উৎপাদকের নিয়ম। তা এখন এখান থেকে আমরা একটা কমন নিব। এখান থেকে রুট ট্যান থিটা মাইনাস ওয়ান, ট্যান থিটা মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে ট্যান থিটা মাইনাস ওয়ান কমন নেওয়া যায়। তাহলে বাকি আছে কি? বাকি আছে এই যে ট্যান থিটা, বাকি আছে কি মাইনাস এই যে রুট থ্রি ইকুয়াল কত? 0। এখন যেহেতু থিটার মানটা বের করতে হবে, তাহলে কি করবো আমার বলতো একটু? তাহলে এই যে জিরোটা, বলতো জিরোটা কার? এটারও কিন্তু জিরো, এটারও কিন্তু জিরো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হয় tan থিটা মাইনাস ওয়ান ইকুয়াল 0, অথবা tan থিটা মাইনাস রুট থ্রি সমান হচ্ছে 0। এখন দেখো বা বার করবো থিটার মান, তাহলে tan থিটা ইকুয়াল, এটা হচ্ছে মাইনাস ওয়ান, ডানে গেলে কি হবে? প্লাস ওয়ান হবে। এখন থিটার মান যদি বের করতে হয়, থিটার সাথে কে আছে? tan আছে, তাহলে কি করতে হবে? ট্যানটাকে তোমার ভেনিশ করতে হবে, এই তো। তাহলে এখন বলো তো tan কত ডিগ্রি মান 1? কারণ আমরা জানি এখান থেকে লিখতে পারি বা যে tan থিটা ইকুয়াল tan কত ডিগ্রি? tan হচ্ছে 45 ডিগ্রির মান 1। তাহলে এখন দেখো তো বা এই tan বা থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। দেখো এখানে কিন্তু আমাদের একটা মান বের হয়ে গেছে। এখন আমরা আরেকটা মান বের করবো। তাহলে বা এই যে দেখো tan থিটা ইকুয়াল, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, ডানে গেলে কি হয়ে যাবে? প্লাস রুট থ্রি। এখন দেখো থিটার মান যদি বের করতে হয়, তাহলে কি করতে হবে? ট্যানটাকে বেনিশ করতে হবে। ট্যানটা যদি বেনিশ করতে হয়, তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে যে ট্যান কত ডিগ্রি মান রুট, মানে রুট থ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বা ট্যান থিটা ইকুয়াল ট্যান কত ডিগ্রি? ট্যান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ট্যান বাদ, তাহলে বা থিটা সমান 60 ডিগ্রি। এখন দেখো এখানে আমাদের বলছে থিটার মান বের করো। এখানে কিন্তু বলা হয় না যে সূক্ষ্মকোণ নাকি কি কোণ, কিচ্ছু বলা হয় নাই। তাহলে এখানে যেহেতু কিচ্ছু বলা হয় নাই, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর দুইটা হবে। তাহলে লিখতে পারি আমরা এখান থেকে যে সুতরাং থিটা এর মান বা নির্ণীয়, তুমি মান লিখতে পারো যে নির্ণীয় মান। তাহলে সুতরাং নির্ণীয় মান, নির্ণীয় মান থিটা সমান হচ্ছে কত? পাচ্ছি দুইটা মান, তাহলে 45 ডিগ্রি একটা, আর হচ্ছে 60 ডিগ্রি একটা। এটা হচ্ছে অ্যান্সার। সাইন বি প্লাস কস বি ইকুয়াল রুট টু হলে বি এর মান কত? এখান থেকে আমাদের বি এর মানটা বের করতে হবে। তাইলে আমরা প্রথমে কি লিখবো? আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। তাহলে দেওয়া আছে সাইন বি প্লাস কস বি সমান কত? রুট টু। যখন এই ধরনের থাকবে যে সাইন বি প্লাস কস বি, সাইন এ প্লাস কস এ, হ্যাঁ, এই যদি ধরনের কোনো ম্যাথ থাকে, তাহলে তুমি যে কাজটা করবা আর কি, এখান থেকে যে কোনো একটা হয় সাইন, নাইলে তুমি কসকে হাতে ডানে নিয়ে যাবা। কিন্তু আমরা সবাই জানি যে আমি তোমাদের একটা সূত্র শিখেছিলাম যে সাইন কস পরিবর্তন হয় না, ট্যান কট পরিবর্তন হয়, আর সেক কোসেক পরিবর্তন হয়। যেহেতু সাইন আর কস আছে, তাহলে তো পরিবর্তন করা যায় না। তাহলে আমরা কি করবো এখান থেকে? তাহলে এখান থেকে হয় সাইন নাইলে কস হাতের ডানে নিয়ে যাবো। তাহলে প্রথমে কাজ হচ্ছে, তাহলে বা এই যে সাইন বি ইকুয়াল রুট টু, তাহলে মাইনাস কি হবে? তাহলে কস বি। এখন যে কাজটা করবা, যেহেতু সাইন এবং কস পরিবর্তন হয় না, এখন যে কাজটা তুমি করতে হবে, তাহলে কি করবা? উভয় পক্ষকে বর্গ করবা। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে সাইন স্কোয়ার বি ইকুয়াল রুট টু মাইনাস কস বি, আর উপরে কি হবে? স্কোয়ার। এখানে লিখে নিবা উভয় পক্ষকে, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এখন দেখো তো বা এখানে কি থাকে? সাইন স্কোয়ার বি ইকুয়াল, এই যে এখানে একটা সূত্র বলে না, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি হবে? তাহলে এ স্কোয়ার, এই হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি, সূত্রের টু, এ কোনটা? রুট টু, টু এ বি, বি কোনটা? বি হচ্ছে কজ বি প্লাস বি স্কোয়ার, বি কোনটা? কজ স্কোয়ার বি। এখানে জাস্ট সূত্র অ্যাপ্লাই করছে, আর কিচ্ছু করে নাই। এখানে এ কোনটা? রুট টু, বি কোনটা? কজ বি। তাহলে এ স্কোয়ার মাইনাস টু, এ হচ্ছে এ হচ্ছে বি প্লাস এ হচ্ছে বি স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? এখন দেখো তো বা এখানে আছে কি সাইন স্কোয়ার বি ইকুয়াল স্কোয়ার রুটে কাটা থাকে হচ্ছে টু, মাইনাস এটা যদি গুণ করি তাহলে কত হয়? টু রুট টু ইন্টু কস বি, তাহলে কি হয়? টু রুট টু কস বি প্লাস কি, প্লাস হচ্ছে কস স্কোয়ার বি। দেখো এই লাইনটা কোনো সমস্যা আছে কিনা? কিচ্ছু করি না, জাস্ট আমরা এখানে কি করছি? স্কোয়ার রুটে কাটা থাকে টু, আর বাকি সবটা গুণ করে দিচ্ছি, আর কিচ্ছু করি না কেন। এখন দেখো এখানে বেশি আছে কে? এটা খুবই ইম্পর্টেন্ট,
যখন এই ধরনের মানগুলো আসবে তুমি দেখতে পাবে যে এখানে বেশি আছে কে, কজ নাকি সাইন। এখানে কজ কজ বি আবার কজ স্কোয়ার বি আছে, কিন্তু এখানে সাইন স্কোয়ার বি আছে। এজন্য যেহেতু এখানে কম আছে সাইনটা, এজন্য এই সাইন স্কোয়ার বি কে আমরা পরিবর্তন করে দেবো। কারণ আমরা জানি এই সাইন স্কোয়ার বি সমান কি লেখা যায়, 1 মাইনাস কজ স্কোয়ার বি। এখন দেখো এইটা কি প্লাস না, হবে কি -2, এটা কি মাইনাস না, হবে কি প্লাস 2√2 cos b, এটা কি প্লাস না, হবে কি মাইনাস cos স্কয়ার b। ইকুয়াল কি থাকে, ইকুয়াল হচ্ছে 0 থাকে। এই লাইনটা বুঝতে পারছো? জাস্ট sin স্কয়ার b কে আমরা সূত্র অ্যাপ্লাই করছি। আমরা তো সবাই জানি যে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা সমান কি 1। তাহলে এখান থেকে লেখা যায় sin স্কয়ার থিটা ইকুয়াল এই যে 1, এটা না প্লাস হবে কি মাইনাস cos স্কয়ার থিটা। এজন্য আমরা এখান থেকে sin স্কয়ার থিটা সমান লিখতে পারি কি যে 1 মাইনাস এই যেখানে যেহেতু sin স্কয়ার b আছে 1 মাইনাস cos স্কয়ার b সূত্রটা লিখে দিছি, আর কিচ্ছু করি না এখানে। এখন দেখো এখানে যেহেতু দ্বিঘাত cos স্কয়ার b, cos স্কয়ার b দ্বিঘাত অবশ্যই, তার মধ্যে কি করতে হবে, এটাকে সুন্দর করে সাজাইতে হবে। আগে দ্বিঘাত, তারপর হচ্ছে একঘাত, তারপর হচ্ছে ধ্রুবপদ আমাদের লিখতে হবে। তাহলে এখন দেখো তো মাইনাস cos স্কয়ার b আর হচ্ছে মাইনাস cos স্কয়ার b, তাহলে কত হয়, তাহলে -2 cos স্কয়ার b। তারপর দেখো তো এখানে বাকি আছে কি, তাহলে বাকি আছে কি এই যে +2√2 cos b, তাহলে লিখবো এই যে +2√2 cos b। তারপর দেখো এই যে -2 আর হচ্ছে +1 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে -1 ইকুয়াল কত, ইকুয়াল 0। এই লাইনটা বুঝতে পারছো? আমরা প্রথমে যে বড় যে আমাদের ঘাতটা লিখছি যে cos স্কয়ার b cos স্কয়ার b মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে -2 cos স্কয়ার b। আর এই যে +2√2 cos b লিখছি, আর এই যে -2 +1 বিয়োগ করলে কিন্তু -1 হয়, ইকুয়াল কত, 0। এতটুকু ক্লিয়ার? এখন দেখো এটা তো আর মিলে টার্ম করা যায় না। কেন মিলে টার্ম করা যায় না? কারণ এখানে একটা মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করব। তাহলে যদি গুণ করি দেখো তো, বা এখানে কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 cos স্কয়ার b, 2 cos স্কয়ার b, তারপর হচ্ছে এখানে কি প্লাস না হবে কি -2√2 cos b, এটা মাইনাস, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল 0। এখানে লিখে নিবা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। তো এখন এখন যে কাজটা করবা, এখন দেখো 1 কে স্কয়ার দিলে কিন্তু 1 হয়, এটা সবাই জানো তোমরা। এখানে কিন্তু এই যে 2 হচ্ছে সূত্রের 2, ভালো করে বুঝো, এই 2 হচ্ছে কিন্তু সূত্রের 2। পরে যে আছে √2 cos b না, আর এখানে তো একটা 1 থাকে, মানে 2ab, b হচ্ছে 1, 1 দেওয়া যে না দেওয়া এক কথা। তাহলে এটা তো সূত্রের 2, এখানে a কোনটা, এখানে কিন্তু a কিন্তু √2 cos b, এখানে a কোনটা √2 cos b। তাইলে আমরা যেহেতু এখানে 1 কে স্কয়ার দেওয়া যায়, এখন আমাদের কিন্তু এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাই সূত্র যদি অ্যাপ্লাই করতে হয় দেখো তো, তাহলে এখানে তো এটা তো a, ঠিক না? তাহলে দেখো তো √2 cos b যদি আমরা a স্কয়ার দিয়ে দিই, ভালো করে বুঝো, দেখো তো a স্কয়ার রুটে কাটা 2 থাকে, আর এই যে cos স্কয়ার b, তাহলে এইটা কি সেম হয়ে গেল না? এই যে মাইনাস মাইনাস দাও, এখানে এই যে এটাকে 1 স্কয়ার দেওয়া যায়, ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো তো a স্কয়ার b স্কয়ার মাঝখানে কি হবে 2ab, তাহলে সূত্রের 2 a কোনটা, a হচ্ছে √2 cos b, 2a, b কোনটা, b হচ্ছে 1। এই লাইনটা বুঝছো? তুমি দেখো এটা করলে এইটা হয়, এইটা করলে এইটা হয়, এইটা করলে এইটাই হয়। এখন দেখো বা এই যে এখানে একটা সূত্র পড়ে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি, সূত্র হচ্ছে a হচ্ছে এইটা a, তারপরে মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কত, 0। এতটুকু ক্লিয়ার? এখানে a কোনটা √2 cos b আর b কোনটা 1, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো তো বা এখান থেকে বার করবো কার মান, b এর মান, বার করবো কার মান, b এর মান। তা b এর মান যদি বের করি এটা কি স্কয়ার না, ডানে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বা এই যে √2 cos b মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো তো বা 0 কেমন হলো, এটা স্কয়ার ডানে গেলে কি হয়ে যাবে, √0, √0 মানে কত, 0ই তো হয়। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখন এই যে -1 ডানে গেলে কি হয়ে যাবে +1, তাহলে √2 cos b ইকুয়াল কত, 1। তাহলে এখন যেহেতু বার করবো কার মান, বার করবো হচ্ছে এর মান, b এর মান, তাহলে বা এই দেখো
তাহলে cos b, তাহলে cos b ইকুয়াল, এখানে রুট টু গুণ আকার আছে না, ডানে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে 1/√2 45 ডিগ্রি। তাহলে এখান থেকে cos cos কাটা থাকে কি বলতো একটু, তাহলে b সমান হচ্ছে 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 হলে tan থিটা এর মান নির্ণয় করো। আমরা এখান থেকে tan থিটার মানটা বের করব। তাহলে এখন এখানে যেহেতু tan থিটা আমরা প্রথমেই থিটা মানটা বের করে নেব, তাহলে আমাদের এটা সহজ হয়ে যাবে, কথা বুঝছো? তাহলে আমরা এখান থেকে থিটা মানটা বের করে নেই প্রথমে কাজ। তাহলে এখন প্রথমে লিখবো আমরা, দেওয়া আছে দেওয়া আছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান হচ্ছে 4। তাহলে বা এখানে দেখো তো সাইন বেশি নাকি কস বেশি, সাইন বেশি, কারণ 7 sin স্কয়ার থিটা, এজন্য আমরা শুধু এই যে কজ আছে না এটাকে আমরা চেঞ্জ করে দেব। তাহলে এখানে লিখতে পারি 7 sin স্কয়ার থিটা প্লাস এই যে 3 আর এই কজ স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 4। এখন দেখো বা 7 sin স্কয়ার থিটা, এই যে প্লাস প্লাস দাও, 3 ইন্টু 1 3 প্লাস জে মাইনাস জে মাইনাস 3 ইন্টু সাইন স্কয়ার থিটা, তাহলে কত হয় 3 সাইন স্কয়ার থিটা ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 4। এখন দেখো বা আমরা এখন যোগ বিয়োগ করব, কি করব, যোগ বিয়োগ করব। যে 7টা সাইন স্কয়ার থিটা মাইনাস 3টা সাইন স্কয়ার থিটা বিয়োগ করলে করা থাকে, তাহলে 4টা সাইন স্কয়ার থিটা। এখন দেখো তো সমান এই যে 4 আর এই যে প্লাস 3 আছে না, এই প্লাস 3 কে আমরা হাতে ডানে গেলে কি হবে মাইনাস 3। এখন দেখো বা এই যে 4 সাইন স্কয়ার থিটা ইকুয়াল, এটাকে বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে কিন্তু 1 হয়। এখন বার করবো কার মান, থিটার মান। তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল, এই 4 আছে গুণ আকারে ডানে গেলে কি হয়ে যাবে ভাগ 1/4। তাহলে বা তাহলে সাইন থিটা ইকুয়াল, এটা a স্কয়ার না, ডানে গেলে কি হয়ে যাবে √1/4। এখন দেখো বা তাহলে সাইন থিটা ইকুয়াল, এই রুটটা কার উপর আছে, এই রুটটা সবার উপরে আছে। এখন দেখো 1 কে যদি রুট দেই তাহলে কত হয় 1 হয়, আর এখান থেকে 4 কে যদি রুট দেই তাহলে কত হয় 2 হয়, তাহলে 1/2 লেখা যায়। এখন বার করব থিটার মান না, তাহলে সাইন থিটা ইকুয়াল, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে সাইন সাইন বাদ, তাহলে থিটা সমান বড় তো কত ডিগ্রি হয় 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো তো থিটা মানটা বের হয়েছে, আমাদের বের করতে বলছে কি tan থিটার মান। তাহলে লিখবো যে সুতরাং tan থিটা, তাহলে tan থিটা তাহলে সমান এই যে tan আর থিটা মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সমান tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এটা হচ্ছে অ্যান্সার। cot স্কয়ার থিটা মাইনাস 2√3 cot থিটা প্লাস 3 সমান 0 হলে sec থিটা এর মান নির্ণয় করো। আমরা এই আগেরটা মতোই আমরা প্রথমে এই যে থিটা আছে না, এই থিটা মানটা বের করে নেব, ক্লিয়ার? তাহলে এখন দেখো থিটা মানটা যদি বের করি, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে cot স্কয়ার থিটা মাইনাস 2√3 cot থিটা, তারপর হচ্ছে প্লাস 3 ইকুয়াল 0। এখন একটু ভালো করে বুঝো, এই ম্যাথগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবো আর কি। যেমন দেখো এখানে cot স্কয়ার থিটা মাইনাস 2√3 cot থিটা প্লাস 3 ইকুয়াল 0, যদি মিডল টার্ম যদি করতে যাই, এখানে কিন্তু 2√3 আছে, ভালো করে বোঝো। তাহলে এই যে 2টা কি বলতো একটু, যদি সূত্র অ্যাপ্লাই করতে যাই, যেহেতু এখানে বর্গ আছে cot স্কয়ার থিটা আছে, তাহলে যদি সূত্র অ্যাপ্লাই করতে যাই, এই 2টা কি সূত্রের 2 না? তাহলে এখন এই যে cot স্কয়ার থিটা ভালো করে বোঝো, তাহলে এটাকে এভাবে লেখা যায় না যে cot থিটা লেখা স্কয়ার কি লেখা যায় না? এটা তো লেখা যায়, লেখা যায়। এখন দেখো তাহলে a স্কয়ার, তারপর এই যে এই 3 এর কি কোনো বর্গমূল হয়, 3 এর কোনো বর্গমূল হয় না, যেহেতু 3 এর বর্গমূল হয় না, এটা তো b স্কয়ার দিতে হবে না, তাহলে b স্কয়ার যদি দেই তাহলে বিকল্প কি লেখা যায়, এটা কিন্তু √3 লেখা স্কয়ার লেখা যায় ইকুয়াল 0। দেখো স্কয়ার রুটে কাটা আমাদের এখানে 3ই পাওয়া যায়, ঠিক না? তাহলে a স্কয়ার b স্কয়ার মাঝখানে কি হবে 2ab, a কোনটা, a হচ্ছে cos থিটা, a b কোনটা, b হচ্ছে √3। এতটুকু বুঝছো? তুমি দেখো এটাকে করলে এইটা হয়, এইটা করলে এইটা হয়, এইটা করলে এইটা হয়, ক্লিয়ার? এখন দেখো তো
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্রটা কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ কোনটা? এ হচ্ছে কট থিটা এ, মাইনাস বি কোনটা? রুট থ্রি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত? 0। এখন দেখো বার করবো কার মান? থিটার মান। তাহলে কট থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল 0। এই যে স্কোয়ার টানে গিয়ে কি হয়ে গেছে? রুট, রুট ওভার 0 মানে কত হয়? 0 হয়। এখন দেখো তো, বা এখান থেকে যে কট থিটা ইকুয়াল, এটা কি মাইনাস না? ডানে গেলে প্লাস রুট থ্রি। তাহলে বার করবো কার মান? থিটার মান। তাহলে কি করতে হবে? কটটাকে বেনিশ করতে হবে না? এখন কটটা যদি বেনিশ করি তাহলে কি করবো বলতো? কি করতে হবে আমাদের এখানে? তাহলে কট থিটা ইকুয়াল কট কত ডিগ্রি? কট হচ্ছে কত ডিগ্রি? রুট থ্রি মানটা 30 ডিগ্রি। তাহলে কট কট বাদ, তাহলে বলতো কি থাকে? থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। আশা করি তোমরা এখান থেকে থিটার যে মানটা বের করা এটা বুঝতে পারছো। এখন আমাদের বলছে কি সেক থিটার মান কত। তাহলে এখানে তুমি লিখতে ইচ্ছে করলে যে প্রদত্ত রাশি আছে কি সেক থিটা সমান সেক, আর এখানে থিটা মান কত? 30 ডিগ্রি। এখন বলো তো সেক 30 ডিগ্রি মান কত? 2/√3। এটা হচ্ছে অ্যান্সার।